বান্দরবান ও চট্টগ্রাম থেকে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও একেএম নাজিম। শুরুতে যাচ্ছি বান্দরবানে। নয়ন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, বিস্তারিত জানাবেন। জি, আসলে বন্যার পর প্রশাসনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি এখন দেখা দিয়েছে সেটি হচ্ছে মানুষকে নিজের ঘরে ফিরিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদের সহায়তা প্রদান এবং পুনর্বাসন। এইসব নিয়েই কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে বান্দরবানের দুজন মন্ত্রী আসলে রয়েছেন। একটু আগে এখানে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এসেছেন। তিনি বালাঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সাথে সরাসরি কথা বলেছেন। তাদের যে বন্যাকালীন ক্ষতি হয়েছে সেই ক্ষতির চিত্র কিছুটা অনুধাবন করেছেন। তারও আগে তিনি গতকাল রাতে বান্দরবানের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তিনি জেনেছেন বান্দরবানের 7টি উপজেলায় যে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটুকু তিনি আসলে জানার চেষ্টা করেছেন, যেটি তিনি এখান থেকে ঢাকায় ফেরার পর বান্দরবানের যে চিত্র, ক্ষয়ক্ষতির চিত্র, সেই ক্ষতির চিত্রকে তুলে ধরবেন সরকারের কাছে। তিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু তিনি বান্দরবানে এসেছেন এবং বান্দরবানের মানুষকে, একজন মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না থাকে, প্রতিটি ঘর, যেসব ঘর ভেঙেছে প্রতিটি ঘরে যাতে মানুষকে ফিরাতে পারেন সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে, যেটি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আসলে এসব কথা শুনেই মানুষ তাকে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রীর সামনে বলেছেন যে তাদেরকে পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি হাতে নেওয়ার জন্য তো প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। এই সময় স্থানীয় সংসদ সদস্য সাসিং প্রুজেরি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, জেলা পুলিশের কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। আমরা আসলে এই মুহূর্তে ক্যামেরা চোখে যে চিত্র দেখছি, এই এলাকাগুলো গত এক সপ্তাহ ধরে পুরোটাই পানির নিচে তলিয়ে ছিল। মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাচ্ছি মানুষের পয় পরিষ্কার, ঘর গুছানো, ঘরে ফেরার যে চিহ্ন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় আসলে সংকট দেখা দিয়েছে, সেটি হচ্ছে পানির সংকট। পানির সংকটের কারণে তাদের যে ঘরে ফেরার, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য কিন্তু সংকট দেখা দিয়েছে। এটি নিরসনের জন্য আবার জেলা প্রশাসন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে আসলে বান্দরবানের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয়তো আরো কয়েকটা দিন সময় লাগতে পারে, কিন্তু প্রশাসন বলছেন একজন মানুষও আসলে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবে না, সবাই ঘরে ফিরবে। তারা এই আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ। এই বিষয়ে আরো জানার জন্য আমরা যুক্ত হব। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী নাজিম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যে বন্যার ক্ষত চিহ্ন সেটি আসলে পানি নামার পরেই দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা, যেগুলো গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়েছিল, এখনও কিছু কিছু এলাকায়, যেটিতে একেবারে নিচু এলাকা, সেখানে এখনও কিন্তু পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যে জায়গাটাতে রয়েছি সেটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্বল এলাকার মুন্সিরখিল এলাকায়। সেখানে কিন্তু দেখছেন এখানে বৃষ্টির যে বন্যার পানিতে মানুষের যে মাটির ঘর, সেগুলোর যে দুরবস্থা বা ভেঙে গেছে সেটি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এই ঘরের পাশাপাশি এখানে অনেকগুলো ঘর বা তার পাশের ঘর আমরা দেখেছি যে একেবারেই মাটির সাথে মিশে গেছে। এখানকার মানুষের যেই দুঃখ দুর্দশা সেটি সচক্ষে না দেখলে না। কারণ এখানকার মানুষ যারা বলছেন যে বন্যা দুর্গত শুরু হওয়ার পর বা বন্যা শুরু হওয়ার পরপর কিছু সহায়তা তারা পেয়েছেন, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। কারণ এক একটি ঘরের মধ্যে 5-6 জন, অনেকগুলোতে 6 থেকে 7 জন ঘরের থাকার পরেও কিন্তু যেসব সাহায্য সরকারি বেসরকারিভাবে সাহায্য আসছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয় বলছেন স্থানীয় মানুষ। কারণ তারা যেমন সাথে এই যে গত কয়েকদিনের বন্যার মধ্যে আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা আপনারা এখন কি অবস্থা আছেন যদি বলতেন। অনেক কষ্ট বলতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, মানে পানি বন্যা, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন মুখে প্রকাশ করার মতো না। আপনারা যদি নিজেরা দেখতেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন। আমার বলা এটা সম্ভব না। অনেক পানি আপনারা দেখতেছেন, এই বিল্ডিংটা পানিতে ধসে গেছে, পানি করে এরকম আরো শত অনেক ঘর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আমাদের এলাকায়। কিন্তু মানুষ প্রচুর কষ্ট আছে, কিন্তু আমাদের মতো যারা আছে তারাও কিন্তু অনেকই
অসহায়। আসলে আমাদের সরকার থেকে চাই আমাদের প্রতিবেশীদেরকে মানে এরকম করে ঘর নির্মাণ করার জন্য, আমার আবেদন সরকারের কাছে। ওনাদের পরিবারের মতো আরো কয়েকটি পরিবার বা পাশের অনেকগুলো গ্রামের মানুষের যে সেক্ষেত্রে তাদের যে সম্বল ছিল, সহায় সম্বল, ফসলের জমি, মাছের ঘের সবগুলো পানিতে ভেসে যাওয়ার কারণে তাদের যে নতুন করে বাঁচার যে স্বপ্ন সেটি আসলে শেষ হয়ে গেছে। এখন যদি বিদ্যমান বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয় তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পড়বে বলে বলছেন। কারণ গতকালকেই এসেছিলেন তিনি বাঁশখালী একটু পরে পরিদর্শন করবেন, সেখানে তিনি হয়তো কিভাবে অনুদান দেওয়া যায় বা কিভাবে মানুষকে স্বাবলম্বীকরণ করা যায় সেই বিষয়ে কথা বলবেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্বল এলাকার মুন্সিখিল এলাকা থেকে যে বন্যা দুর্গতদের যে দুরবস্থা সেখান থেকে ছিল সর্বশেষ।